মাহফিল থেকে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি বুকে, চোখে এবং পিঠে গুরুতর আঘাত পেয়েছেন। শনিবার 16 নভেম্বর রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় আনা হয়েছে। রোববার 17 নভেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আমাদের সকলের প্রিয় দায়ী, বর্তমান সময়ের সাহসী কণ্ঠস্বর নন্দিত খতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ গতকাল রাতে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার সুবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্প্রতি গোল্ড মেডেল প্রাপ্ত হন। একই প্রতিষ্ঠান থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন এবং সেখানে পিএইচডি গবেষণারত। তিনি শিক্ষা জীবনে প্রতিটি স্তরে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন মসজিদুল জুমা কমপ্লেক্স পল্লবীতে। একই সঙ্গে বেসরকারি টেলিকম সেবা দানের প্রতিষ্ঠান EBS এর রিলিজিয়াস ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। নিউজ ডেস্ক, রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।